নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের 12ই ফেব্রুয়ারি বাংলার বাজেট কিন্তু আজকে আপনাদের ঘোষণা করে দিল। ইতিমধ্যে আপনাদের এর আগের একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছি প্রত্যেক মহিলাদের জন্য আপনাদের এবার মোবাইল কেনার টাকা দিচ্ছে সরকার। এর সাথে থাকছে আপনাদের বাংলা বাড়ির জন্য খুবই একটা খুশি। আরও বাকি 16 লক্ষ উপভোক্তাদের টাকা কবে দেবে, এর সাথে আপনাদের প্রত্যেক ছাত্রছাত্রী এবং আরও ঘোষণা করেছে, যেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখেছি। এখানে এই ভিডিওতে আপনাদের বাকি যে সমস্ত ঘোষণাগুলো রয়েছে সেই সমস্ত ঘোষণা সম্পর্কে আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। আপনাদেরকে বললাম যেটা বাংলা বাড়ি প্রকল্পে 9,600 কোটি টাকা বরাদ্দ করেছে, যেটা আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি, এবং আপনাদের 16 লক্ষ পরিবার এই সুবিধা পাবেন, যেটা আপনাদের জুন জুলাই মাস করে আপনারা কিন্তু এই টাকা পেতে পারেন। এখানে দেখুন স্বাস্থ্যসাথী প্রকল্পের নিয়ে রাজ্য সরকার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রাজ্যের 2.45 কোটি মানুষ উপকৃত হয়েছেন। 85 লাখ রোগীকে পরিষেবা প্রদান করা হয়েছে। 11,000 কোটি টাকারও বেশি খরচ হয়েছে। এর সাথে থাকছে 37,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা এবার আপনাদের তৈরি হবে, জানানো হলো বাজেটে। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন 37,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হবে, সেই জন্য 1,500 কোটি টাকা বরাদ্দ করা হলো। এর সাথে থাকছে গঙ্গাসাগর সেতুর জন্য 500 কোটি টাকা বরাদ্দ। গঙ্গাসাগর সেতু তৈরি করার জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হলো। ইতিমধ্যে গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়েছে। প্রায় 13 একর জমি কেনার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। কুচুবেড়িয়ার দিকে 5 একরের মতো জমি কিনেছে রাজ্য। কাকদ্বীপের দিকে কিনেছে প্রায় 8 একর জমি। 5 কিলোমিটার দীর্ঘ ব্রিজ তৈরি করতে 1,500 কোটি টাকার মতো খরচ হবে বলে অনুমোদন করা হয়েছে। 4 লেনের সেতুর ফলে সাগর এলাকায় মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। কাদের স্মার্টফোন দেওয়া হবে? বাজেটে পেশের সময় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দিতে বরাদ্দ করা হলো। 14,000 আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া হবে। এর সাথে থাকছে লক্ষ্মী ভাণ্ডারে এবার টাকা বাড়লো কিনা। লক্ষ্মী ভাণ্ডারে টাকা বাড়লো না এবার, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মহিলারা যেভাবে 1,000 টাকা পেতেন সেভাবে 1,000 টাকা পাবেন, আর তফসিলি জাতি উপজাতি মহিলারা যেভাবে 1,200 টাকা পেতেন সেভাবেই কিন্তু 1,200 টাকা পাবেন। এখনের মতে থাকছে। অনেকে মনে করছেন যে এবার লক্ষ্মী ভাণ্ডারে বরাদ্দ বাড়ানো হবে, কিন্তু তবে সেটা আর হলো না। নদী বন্ধন প্রকল্পের ঘোষণা বাজেটে, বাড়লো ডিএ আর কি। রাজ্যের বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা করা হলো। নদী বন্ধন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, উত্তরবঙ্গ উন্নয়নের জন্য 466.26 কোটি টাকা বরাদ্দ করা হলো। পশ্চিমাঞ্চলে উন্নয়নের জন্য বরাদ্দ করা হলো 756.8 কোটি টাকা। নদী ভাঙন রোধে 200 কোটি টাকা বরাদ্দ। পথশ্রী প্রকল্পের জন্য রাজ্যে বাজেটে 1,500 কোটি টাকা বরাদ্দ করা হলো। 500 কোটি টাকা ঘাটালের মাস্টার প্ল্যানের জন্য ভোটের আগে ঘোষণা। ঘাটালের মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের সহযোগিতা না পেলে যে ঘাটালের মাস্টার প্ল্যান রাজ্য সরকার নিজেই করবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য 500 কোটি টাকা বরাদ্দ করলো এই খাতে। সাথে ডিএ বাড়লো রাজ্য সরকারি কর্মচারীদের। রাজ্য সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে, প্রস্তাব রাখলেন রাজ্যের অর্থমন্ত্রী। আজকের বাজেটে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই সমস্ত আপনাদের ঘোষণা করলো, যেগুলো আপনাদেরকে জানালাম। আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন, এবং বাজেটে আরও যদি আপনারা খবর পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানেও যুক্ত হয়ে যান। ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।